বিকেলে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় চট্টগ্রাম ১৬ রেল স্টেশন এলাকা। মুহুর্মুহু গুলি আর টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ। আমাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল, তখন আমাদের ১৬ শহরে থাকার কথা ছিল আমাদের। তখন আমরা ১৬ শহরে না গিয়ে দেখছি তারা এখানে অস্ত্র নিয়ে ককটেল নিয়ে এখানে বসা। আমরা ওইখানে না গিয়ে নিরাপদের জন্য আমরা এখানে করছি, তখন তারা এখানে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে, গুলি করছে। আমরা বাধ্য হয়ে আজকে লাঠিসোঁটা হাতে নিয়েছি। এটা আসলে আমাদের অধিকারের জন্য আদায় করতেছে, এখানে আমাদের ভিন্ন কোনো স্বার্থ নাই। আমরা ৩টায় সমাবেশ দিয়েছি ১৬ ময়দানে, বাট ওরা ১২টা থেকে এখানে অস্ত্রসজ্জ হকি স্টিক নিয়ে তারা সেখানে অবস্থান করছে। গুলিবিদ্ধ আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকে দলে দলে অনেকেই। এর মধ্যে মারা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম, ফার্নিচার দোকানি কর্মচারী ফারুক এবং এক পথচারী। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আরও রয়েছেন বেশ কয়েকজন। আমার এখানে কাজ করতো, ওয়েল্ডিং এর ওয়ার্কশপের কাজ করতো আর কি। ওর নাম মোহাম্মদ ফারুক। কি হয়েছে, কিভাবে মারা? বুকে গুলি খাইছে। ওইদিকে ছাত্রলীগের আন্দোলন শুরু করছে আপনার ব্যারিজের গোড়ায় আন্দোলনের সামনে, ওখান থেকে আপনার গুলি হচ্ছে ওই জায়া পড়ছে ডিসপ্লে হোটেলের সামনে। এই দুই পক্ষের সংঘর্ষে বেশিরভাগ দেখা যায় আমাদের পুলিশের পোলাপানরা আহত হয়, কারণ তাদের কাছে কোনো রকম অস্ত্র ছিল না, কোনো কিছু না, তাদের কাছে ভারী ভারী অস্ত্র ছিল। এর আগে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সীতাকুণ্ডুতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আটকা পড়ে ৩টি ট্রেন। ছাত্রলীগ নেতাকর্মীরা একই স্থানে অবস্থান নিলে শুরু হয় সংঘর্ষ। প্রথমে 2টা টিয়ার শেল মারছিল, এরপর তারা ইট পাটকেল মেরে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছিল। আমাদের 2জন ভাই এখন হসপিটালে। অতর্কিতভাবে বহিরাগতরা এসে আমাদের উপর হামলা করেছে। ইভেন পাশে পুলিশ ছিল, কিন্তু পুলিশ আমার এটার কোনো প্রতিবাদ করে নাই। সিগন্যাল দেওয়ার জন্য যে লাল কালারের এগুলো 2টা মেরেছে, একটা টিয়ার শেল মেরেছে আর একটা ককটেল মেরেছে। রামদার মতো কিছু জিনিস ছিল আর অনেক পাথর মারছে আমরা। তারপর যে লাল লাল অনেকগুলো টিয়ার শেল, অনেক স্মোক বের হচ্ছিল, আমরা চোখ মুখ জ্বলতেছিল। কক্সবাজারেও সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে কক্সবাজার সরকারি কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। কালকে যে ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে, ওটার প্রতিবাদ শুরু করতেছে। আমরা কারো বিরুদ্ধে না, দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হয় আমরা এখান থেকে পিছপা হব না। কোটা বিরোধী নামধারী একটি সংগঠন, আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। তাদের বেশিরভাগই চিহ্নিত শিবির ক্যাডার। সামনে 2-1 শিক্ষার্থীকে সামনে দিয়ে পিছনে শিবির ক্যাডাররা এসে এখানে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের দৃষ্টির মধ্যে এখন পর্যন্ত আমাদের কিছু পড়ে নাই। আমরা চেষ্টা করেছি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে রাখি। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। ইমন শিকদার, ইউটিউব চ্যানেল মিস্টার শিকদার বিডি। ধন্যবাদ।